দেশটা সঠিক পথে চলুক, দুর্বৃত্তের হাত থেকে দেশটা মুক্ত হোক, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই আমার কামনা। জেনারেল ওসমানী ইনফ্যান্ট্রির লোক না, আর্মড কোরের লোক না, ইঞ্জিনিয়ারের লোক না, তিনি হলেন বেসিক্যালি সাপ্লাই কোরের লোক, যারা আলু ডাল চাল নিয়েই কাজ করে, রেশন নিয়ে কাজ করে। তার মাধ্যমে যোগাযোগ করছিলাম, কারণ তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আওয়ামী লীগের লোক। তার মাধ্যমে শেখ মুজিবের সাথে আমরা প্রস্তাব দিই। শেখ মুজিব আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশে আরেকজন ইয়াহিয়া খানের জন্ম আমি দিতে চাই না। পাকিস্তানিদের সাথে আমার বৈঠক হবে, আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। তারপরে আমরা তাকে স্পষ্টভাবে জানালাম, আপনি আগরতলা কনস্পিরেসি কেসের একজন আসামি। এটা সত্য কেস ছিল, অসত্য কেস ছিল না। পলিটিক্যাল কারণে তারা আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু এর অর্থ এই না যে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ পড়েছেন। আপনি একজন, তারা পাকিস্তানিরা মনে করে আপনি হিন্দুস্তানের একজন এজেন্ট। তো একজন এজেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানিরা মেনে নেবে না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সুতরাং আপনি আমাদের প্রস্তাবে রাজি হন, তিনি আমাদের প্রস্তাবে রাজি হলেন না। সর্বশেষ আমি এখানে বলে যাই, সর্বশেষ প্রস্তাবটা আমরা দিই জনাব এমআর সিদ্দিকী সাহেবের মাধ্যমে 18ই মার্চ। তিনি তখন একই উত্তর দিলেন। এমআর সিদ্দিকী সাহেব যাওয়ার সময় পথে একটা অ্যাক্সিডেন্ট হলো নিজামপুর কলেজের সামনে, তিনি গেলেন অনেক রাত্রে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তিনি একই উত্তর দিলেন যে শেখ মুজিব এতে রাজি না। পরে আমরা দেখলাম ঠিকই আছে, কারণ শেখ মুজিবের 7ই ভাষণে আমরা আশা করেছিলাম তিনি পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। তিনি আমাদেরকে আশাহত করলেন, তিনি কোনোটাই করলেন না। ছাত্রদের গুতাগুতির কারণে তিনি 2-3টা শব্দ বললেন, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমরা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হও। ভালো কথা, তুমি আমাদেরকে বললে লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হলো, জনগণ তো লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হলো, আমরা বন্দুক নিয়ে প্রস্তুত হলাম, আর তুমি পাকিস্তানে পলাই গেলা। 25শে মার্চ রাত্রে স্বপ্রণোদিত হয়ে নিজের বাক্স হাতে নিয়ে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি নিয়ে তিনি প্রস্তুত ছিলেন। এটা পাকিস্তানি মেজর সালেক সিদ্দিকের বইতে পরিষ্কারভাবে লেখা আছে। পাকিস্তান সেনাদল যখন তার বাসায় যায়, তিনি ইস্ত্রি করা কাপড় নিয়ে হাতে সুটকেস নিয়ে পাকিস্তানিদের জন্য অপেক্ষা করছিলেন। তখন তো পলিটিক্যাল কালচারটা অন্যরকম ছিল, বিরোধী দলের মধ্যেও একটা ভালো সম্পর্ক হতো, দিনের বেলা বসতো, গল্প করতো, একই হোটেলে খেত। এখনকার মতো শত্রু বাবাপন্ন অবস্থা ছিল না। তিনি নিজে তার বাসায় তাজউদ্দিন সাহেবের মেয়ে যে বইটা লিখেছে, ওই বইতেও লেখা আছে, তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাসায় গিয়েছিল সন্ধ্যার সময়, বলেছিল আপনি একটু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা করেন, আমি রেকর্ড করে নিই, প্রয়োজন বোধে এটা আমরা অন ইয়ার করবো। তিনি বলেছিলেন তোমরা পুরানো ঢাকার দিকে যাও, আপাতত লুকিয়ে থাকো, আমি আসছি। তিনি সবাইকে ঢাকার থেকে পলায়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেন, আর তিনি টেলিফোন করে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন।